নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ সুচন্দ্রার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আপনারা ঠিক দুদিন পরে এই ভিডিওটি পাবেন। আজকে আমাদের ঘরে ওঠে জোড়া ইলিশ, সেজন্য জোড়া ইলিশকে ধান দুব্য দিয়ে তুলে নিয়ে এসেছি। আর আজকে তৈরি হবে জল দিয়েই ইলিশ রান্না। তো এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই ইলিশ মাছগুলোকে। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইয়ে এখন দিলাম 1 চামচ মতো নুন এবং এরপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এটা ফুটতে শুরু করলেই এখানে টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছে বেগুন, এই বেগুনগুলোকে দিয়ে দেব। তো জলটা আগে ফুটে উঠুক, ফুটে উঠলেই আমরা দিয়ে দেব বেগুনগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব 5 মিনিট পর্যন্ত। জলটা ভালো করে ফুটে উঠলে এবং বেগুনগুলো যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেব কাঁচা ইলিশ মাছগুলো। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে রান্না হচ্ছে কিন্তু ইলিশ মাছটা, কোনো ফোড়ন ছাড়াই, কোনো তেল ছাড়াই। এই মাছটা তোমরা একবার রান্না করে দেখতেই পারো, স্বাদে আর গন্ধে কিন্তু ভরপুর হয়ে যাবে। আর বেশি করে কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলো না, কাঁচা লঙ্কা দিও। আর এটা ফুটতে শুরু করে দিয়েছি। এখন আমরা 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে সুসেদ্ধ হয়ে গেলে মাছগুলো আমরা দেখে নেব। দেখো 10 মিনিট পরে মাছগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। যদি তোমাদের মাছগুলো সেদ্ধ না হয়ে থাকে, আরও কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেবে এবং গরম গরম ভাতের সাথে খেয়ে নেবে। তো আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো এখানে তৈরি হয়ে গেছে আমাদের পাতলা ইলিশের ঝোল।